সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। গত বৃহস্পতিবার গাজীপুরে শত শত মানুষের সামনে গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং সারা বাংলাদেশে নতুন করে আতঙ্কের ঢেউ তুলে চলছে। হত্যাকাণ্ড ঘিরে নানান রহস্য বেরিয়ে আসছে। অন্তত আমার কাছে এই রহস্যগুলো আরো বেশি জটিল হয়ে উঠছে। যদিও পুলিশ ক্ষমতায় ক্ষমত যদিও যদিও পুলিশের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের কারণ হিসেবে যে ব্যক্তিকে দেখানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ অনুযায়ী কিছুটা সত্যতা মিলেছে, তবুও ওই ব্যক্তি গাজীপুরের মেট্রো পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম। ব্যবহৃত কিছু শব্দ যা আপত্তিকর এবং ওই নারী সম্পর্কে বারবার উচ্চারণ করা হয়েছিল এবং ঘটনাটি প্রশ্নবিদ্ধ হয়েছিল এবং রহস্যকে সামনে নিয়ে এগিয়ে আসছে। রবিউল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, সিসিটিভি ফুটেজের প্রত্যেকটি বর্ণনা অনুযায়ী সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর চৌরাস্তার এলাকার বাদশা মিয়া নামক এক ব্যক্তি এক নারীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। হঠাৎ ৪-৫ জন সন্ত্রাসী ওই নারীর উপর হামলা করেন। বাদশা মিয়া হামলা চলার সময় সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে যান। সেই পালানোর দৃশ্যটি মোবাইলে ধারণ করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। পরে সন্ত্রাসীরা তুহিনকেও ভিডিওটি মুছে ফেলতে বলেন। তুহিন দৌড়িয়ে পালান এবং একটি চা'র দোকানে ঢুকে পড়েন। সন্ত্রাসীরা তাকে ধাওয়া দেন। ধাওয়া খাওয়ার পর দোকানে প্রবেশ করেন। এর ফলে প্রকাশ্যে হত্যাকাণ্ড করে সাংবাদিক তুহিনকে। এই পর্যায়ে পুলিশের বর্ণনা প্রশ্ন তোলা হচ্ছে। ঘটনাস্থানে গণমাধ্যমকে বলছিল, তুহিন ওই ব্যক্তি বিকেলে চাঁদাবাজির বিরুদ্ধে লাইভ করছিলেন এবং রাতে তাকে হত্যা করা হয়। কিন্তু পুলিশের ভাষ্য অনুযায়ী এটি রাজনৈতিক ইস্যু নয় এবং নারীকে কেন্দ্র করে পারিবারিক ঘটনার জেরে হত্যাকাণ্ড ঘটানো হয় এবং পুলিশ কমিশনার কেন ওই শব্দটি বারবার ব্যবহার করছিল, অথচ সন্ত্রাসী কার্যক্রমে হলে ভিডিওটি চাঁদাবাজি প্রকাশ্যে আনতেন না। এটি কেবল জাতীয় স্থান গণমাধ্যমে এবং ওই ব্যক্তি প্রচারিত। যেহেতু তুহিন বিকালে চাঁদাবাজির বিরুদ্ধে লাইভ করেছিলেন, কিন্তু পরের দিন ফেসবুক প্রোফাইলে দেখা গেলে সেখানে এমন কোনো ভিডিও বা পোস্ট আছে কিনা। সমস্যা রাস্তার পাশে চারিদিকে নিয়ম না মানায় মুক্তিযুদ্ধের পক্ষ থেকে লেখা সরকারের সমালোচনা এবং কিংস পার্টি এনসিবির বিরোধিতা। যেমন প্রতিবেদন করলে আগে রাজাকার বলা হতো, এখন বলা হয় তাণ্ডব। জামাত ইসলামের বিরুদ্ধে বললে শাহবাগী ৭১ আর ২৪ বিক্রি করে মানুষের রস চুষে নিচ্ছেন, এটি বলা হয়। জুলাই আহতদের বিদেশে পাঠানো এবং প্রতারকদের চিকিৎসার ব্যয় ১২ কোটি টাকা, হিসেব ঠিক তো? আন্দোলনের মুখে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শাসনে বিবিএস থেকে মানবাধিকার যুদ্ধাপরাধীর ছবি সরিয়ে ফেলা হয়েছে। এখন প্রশ্ন উঠছে, তুহিন কি সত্যি চাঁদাবাজিদের বিরুদ্ধে লাইভ করছিল, নাকি তার ফোনে হাত গিয়েছে এবং ভিডিও মুছে ফেলা হয়েছে? তার মোবাইল এখন কোথায় আছে এবং কার কাছে আছেন সেটি এখনো পর্যন্ত জানা যায়নি। গাজীপুরের ঘটনাটি আগের দিন সাংবাদিক আনোয়ার হোসেন ফুটপাতে অবৈধ এবং চাঁদাবাজি প্রতিবাদ করায় সন্ত্রাসীকে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয় এবং পুলিশের সামনে পুলিশ তখন নীরব থাকেন। তাহলে গাজীপুরে এখন চাঁদাবাজি হচ্ছে কারা? এত শক্তিশালী যে পুলিশ কিছু না। কেননা পুলিশের সন্দেহজনকভাবে তালিকায় চাঁদাবাজিদের নাম আনা হলে বর্তমান সময় সাংবাদিকদের জন্য স্বাধীনতার
পর সবচেয়ে কঠিন সময় আসছে। আমরা বহু গুরুত্বপূর্ণ ঘটনা ভুলে গেছি বা ভুলিয়ে দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেলের সামনে পাথর নিক্ষেপ করে উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা এবং সরকার উপদেষ্টা আসামিদের ঘটনা, স্থানীয় সরকারদের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া তার গোপন বৈঠক এবং গোপালগঞ্জে ঘটনাটি সবাই আড়ালে চলে গেছে। ঠিক একইভাবে হয়তোবা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কাণ্ডের ঘটনাটি আমরা সবাই ভুলে যাব। এটি হয়ে আসবে একের পর এক। দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।